ত্রিপুরায় পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা আর অসন্তোষ। আগরতলার খবর অনুযায়ী দুর্গাপূজা ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো সমাধান হয়নি। 3 মাস আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সরকারিভাবে ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ সম্পন্ন হবে। এমনকি পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে পরীক্ষার যে ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আজও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রার্থীদের দাবি এখন যদি নিয়োগ না হয় তবে দুর্গাপূজার আগে এটা আর সম্ভব হবে না। তো পত্রিকায় এটাও উল্লেখ করা হয়েছে 2022 সালের ডিসেম্বরে প্রথম বিজেপি সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তে 6067টি পদে নিয়োগের ঘোষণা দিয়েছিল। তাদের মধ্যে বিশেষভাবে বলা হয়েছিল বিভিন্ন থানা এলাকায় স্পেশাল এক্সিকিউটিভরা ডিউটি করবেন অথবা কাজ করবেন। তো 3 বছরের চুক্তিতে তাদের প্রথমে 11,000 টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েছিল, যা পরে বাড়িয়ে 13,000 টাকা করা হয়। কিন্তু সরকার যখন 2023 নির্বাচনের পরে আবারও ক্ষমতায় আসে তখনও কিন্তু নিয়োগ সম্পূর্ণ হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী গত 6 মে এক অনুষ্ঠানে আবারও বলেছিলেন খুব শীঘ্রই নিয়োগ সম্পন্ন করা হবে এবং নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা 3 মাস কেটে গেলেও এখনও সে নিয়োগ সম্পন্ন হয়নি। এর ফলে চাকরি প্রত্যাশীদের মধ্যে প্রবল ক্ষোভ আসছে। আগরতলা শহরে কয়েকবার বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা। তো প্রার্থীদের আশঙ্কা যদি দুর্গাপূজার আগে নিয়োগ না হয় তাহলে এই ইস্যু শাসক দলের জন্য বড় রাজনৈতিক সমস্যায় পরিণত হতে পারে। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভরা কিন্তু অনেক ধৈর্য ধরেছে 4 বছর ধরে, কিন্তু তারা কয়েকবার কিন্তু আগরতলা সিটি সেন্টারের সামনে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শনও করেছেন যারা স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরি প্রত্যাশীরা। তো এখন তারা কিন্তু বলছে যে পুজোর আগে যাতে নিয়োগ সম্পূর্ণ করা হয়। তো তাদের একটাই কামনা যে দুর্গাপুজোর আগে কমসে কম তাদের নিয়োগ যাতে সম্পূর্ণ করা হয় বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আর যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী আছে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।